চলো আজকে আমরা ডেরিভেটিভ বা অবকলনের এসেন্টে বইয়ের সমাধানগুলো কিছু করব। এর আগে তোমাদের থিওরি করানো হয়েছিল, থিওরি বেশ কিছু প্রবলেম করানো হয়েছিল। আজকে সেকেন্ড ক্লাস ডেরিভেটিভের তোমাদের যে প্রবলেমগুলো আমি পেয়েছি, অতি সংক্ষিপ্ত 4-3, অতি সংক্ষিপ্ত 4-3 y equal to sec of tan inverse x, sec of tan inverse x, y equal to, so differentiate with respect to x, x এর সাপেক্ষে অন্তঃকলজ নির্ণয় করব, তাই তো? তো দ্যাট মিন্স dy dx equal to d dx of sec of tan inverse x, sec of something এর ডেরিভেটিভ। ফার্স্ট অফ অল মনে মনে সামথিং মানে কিভাবে মনে রাখবো? sec x এর ডেরিভেটিভ কি? sec x tan x, তাহলে sec of something এর ডেরিভেটিভ sec something into tan something, তো sec something into tan something into d dx of dx of tan inverse something এর ডেরিভেটিভ। তোমাদের ক্লাস হয়নি এখনো, ইউনিট 1 একটা চ্যাপ্টার আছে বিপরীত ব্যক্তি অপেক্ষক, ইনভার্স সার্কুলার ফাংশন। tan আর tan ইনভার্স যদি পাশাপাশি থাকে দুটো উড়ে গিয়ে x হয়ে যাবে। তোমার x ইনটু sec tan inverse x, and tan inverse x এর ডেরিভেটিভ 1/1 plus x square, so that means x by 1 plus x square into sec of tan inverse x। এটাই आंसर, এটাই आंसर। উত্তর যাই থাকে না কেন ওটাকে আবার কনভার্ট করা যেতে পারে। আপাতত এখানে রেখে দাও। ইনভার্স সার্কুলার ফাংশন আরো ডিটেইলসে গেলে এটাকে আরো কনভার্ট করা যেতে পারে। tan ইনভার্স x কে sec ইনভার্স x করা যায়। এদিকে লক্ষ্য করো, ট্রায়াঙ্গেল ড্র করো। যদি শুধু এইটুকু মনে রাখতে পারো যে ধরি tan ইনভার্স x ইকুয়াল টু থিটা, তাহলে ইনভার্সটা দিকে চলে গেলে এটা মনে রাখবে যে tan থিটা সমান x হবে। tan থিটা সমান যদি x হয় তাহলে এটা থিটা, x মানে x বাই 1, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কি হবে? √1 প্লাস x স্কয়ার, √1 প্লাস x স্কয়ার। তাহলে sec থিটা কত হবে? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? sec ইনভার্স √1 প্লাস x স্কয়ার। তার মানে যাহাই tan ইনভার্স, থিটা মানে কি? tan ইনভার্স ছিল, থিটার জায়গায় যদি tan ইনভার্স বসি তাহলে tan ইনভার্স x মানে হচ্ছে sec ইনভার্স √1 প্লাস x স্কয়ার। তার মানে tan ইনভার্সের জায়গায় আমি এটা ফর্মুলা করে যখন ওই চ্যাপ্টার হয়ে যাবে তখন অনেক সহজে করতে পারবো। tan ইনভার্সের জায়গায় sec ইনভার্স অফ √1 প্লাস x স্কয়ার লিখতে পারবো, আর sec ইনভার্স উড়ে যাবে। তার মানে কি হচ্ছে x বাই 1 প্লাস x স্কয়ার ইনটু √1 প্লাস x স্কয়ার, তার মানে x বাই √1 প্লাস x স্কয়ার। এটাই आंसर। এটা আছে তো? আবার তো খাতায় করে রাখো, এই জায়গাটা যে তোমাদের ডালনেস এসছে সেটা ওই চ্যাপ্টারটা হয়ে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নরমাল ডেরিভেটিভের ফান্ডাটা ক্লিয়ার কিনা, বাকি যে সিম্পলিফিকেশনের পোরশনটা ইনভার্স সার্কুলার ফাংশন চ্যাপ্টার হয়ে গেলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এটা স্যার আরেকটা শর্টকাট মেথড আছে। যদি এটা তুমি তোমরা যদি বুঝে থাকো তাহলে y ইকুয়াল টু কি? sec of tan inverse x। তাহলে আমি সরাসরি একেবারে tan ইনভার্সের জায়গায় sec ইনভার্স √1 প্লাস x স্কয়ার করে দিতে পারি, কারণ tan ইনভার্স x মানে এটা পাশে এই ডিডাকশনটাকে দেখিয়ে দেবে, তাহলে sec উঠে গিয়ে √1 প্লাস x স্কয়ার, কাজ শেষ। তাহলে y ইকুয়াল টু এটা মানে y ইকুয়াল টু এটা। এবার যদি ডিফারেন্সিয়েট করে দিই তাহলে এত বড় প্রবলেম হবে না, বুঝতে পারলে? এবার যদি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করি তাহলে dy dx ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? √1 সামথিং এর ডেরিভেটিভ 1/2 √1 সামথিং
আবার সাম থেকে ডেরিভেটিভ 2x x কেটে গিয়ে তার মানে x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার এটাই অ্যান্সার। তো সুদীপ বলছে সেখানে এতক্ষণ এটাই আগে করাতে পারতো। প্র্যাকটিস করলে আরো ধীরে ধীরে তোমরা অনেক শর্টকাটে প্রবলেম করতে পারবে। তাই জন্য প্রবলেমটা অতি সংক্ষিপ্ত নয়। নেক্সট যেটা এসছে 5 এর দাগে 3 এরটা, 5 এর দাগে 3 এর প্রবলেম কি আছে? y equal to cos inverse x plus cos inverse root under 1 minus x square। তোমাদের ইনভার্স রিলেটেড প্রবলেম একটু বেশি হচ্ছে, তাই তো? cos inverse x plus cos inverse root over 1 minus x square। তো কি করব? নর্মাল ডেরিভেটিভও করতে পারো, কারো মাথায় যে সবসময় যে সব কিছু টিক্স আসবে তার কেস। নর্মাল ডেরিভেটিভ যদি করি তাহলে dy dx কে cos inverse x এর ডেরিভেটিভ কি -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আবার cos inverse x এর ডেরিভেটিভ কি 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখানে x মানে এই পুরোটা, তাই তো? তাহলে এটা থাকবে না, বা যদি দেখাতে হয় রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার 1 মাইনাস x স্কয়ার হয়ে গেল। আবার এই সামথিং এর ডেরিভেটিভ কি হবে? 1 বাই 2 রুট ওভার সামথিং এর ডেরিভেটিভ কি 1 বাই 2 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আবার তার ভিতরে x স্কয়ার এর বেশি মাইনাস 2x, 2 কেটে গেলাম, তাহলে -1 বাই রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1 সে প্লাস হয়ে গেল, এই মাইনাস প্লাস হয়ে গেল। 1 বাই 2 তার মানে কি হচ্ছে x বাই রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার বাই এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে x স্কয়ার 1 মাইনাস 1 প্লাস x স্কয়ার, x কেটে গেল, তার মানে x রুট ওভার x স্কয়ার মানে x হয়ে যাবে, তার মানে মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস এই x আর এই নিচের x কেটে যাবে, রুটের বাইরে x স্কয়ার মানে x হয়ে যাবে, সে x কেটে গিয়ে তারা 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হয়ে যাবে। এটা কেটে গিয়ে আলটিমেটলি 0 অ্যান্সার। সমস্ত অঙ্কেরই আবার আদারওয়াইজ একটা মেথড আছে। যদি মনে করি cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সমান যদি থিটা হয় বা থিটা হয়, তাহলে কি ইনভার্সের দিকে চলে গেলে cos থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তার মানে cos থিটা এটার মান, তাহলে sin থিটার মান কি দাঁড়াবে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে কি রুট ওভার 1 মাইনাস মাইনাস থাকবে, আরে বা cos থিটা যদি এটা হয়ে থাকে আচ্ছা তাহলে sin থিটার সমান রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos থিটা যদি এটা হয় তাহলে cos স্কয়ার থিটা মানে কি -1 প্লাস x স্কয়ার, তখন আলটিমেটলি x হয়ে যাচ্ছে। তাহলে cos থিটা ইকুয়াল টু x, তাহলে থিটা ইকুয়াল টু কত sin ইনভার্স x। এটা ফর্মুলা, এটা আমাদের জানতে হবে। ইনভার্স সার্কেল চ্যাপ্টার জানতে হয়ে গেলে যে cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মানে sin ইনভার্স x, ওই চ্যাপ্টার ফান্ডা। আবার তাহলে আমাদের প্রবলেম এখান থেকে শুরু করব, একবার এখান থেকে, আদারওয়াইজ বলে এখান থেকে শুরু করব। তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মানে হচ্ছে cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x। পাশে লিখে দেবো যেহেতু cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স x, এটা ফর্মুলা। পরীক্ষাতে এভাবে করাই যায়। হ্যাঁ, আর sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান পাই বাই 2, এটা একটা ফর্মুলা। এটা ইনভার্স সার্কুলার চ্যাপ্টার ফর্মুলা। তাহলে আলটিমেটলি কি পেলাম y ইকুয়াল টু পাই বাই 2, ডেরিভেটিভ করে কি রাইট হ্যান্ড সাইডে 0 তো 0 হয়ে যায়। ধ্রুবক পদ যেটা ডিফারেন্সিয়েবল উইথ রেসপেক্ট টু x, তাহলে dy dx ইকুয়াল টু 0।
তাহলে এখানে অনেক কিছু ওই চ্যাপ্টার ফর্মুলা লাগছে, ওই জন্য আমি ডাইরেক্ট অন্য মেথডে এই চ্যাপ্টার মেথডে করে দিলাম। তোমরা যখন 12-এ যখন প্রবলেম পড়বে পরীক্ষাতে তখন এরকম অ্যাপ্লাই করবো, তার কি আছে? সহজ এটা, এইটা কেমন? এটা সহজ। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স এটা মানে কি sin ইনভার্স x, ইনভার্সের ফর্মুলা। cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x = π/2, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x = π/2, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x = π/2। করে দেখাতে হবে। হ্যাঁ, কিছু করে দেখাতে হবে, এটা করে দেখানোর দরকার নেই, এটা করে দেখার দরকার নেই। এইটার জায়গায় এইটা রিপ্লেস করব, কারণ বিকজ ইট ইজ এ ফর্মুলা। আবার এইটার জায়গায় π/2 বসাবো, এটা একটা ফর্মুলা। তাহলে আলটিমেটলি y = π/2 হয়ে গেল। নাও ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, dy dx = 0। রাইট হ্যান্ড সাইডে π/2 ধ্রুবক পদ 0 হয়ে গেল। নেক্সট যেটা তোমাদের বলছো 6 এর দাগে 2 একটা, তাই তো? 6 2 বললে তো? এটা কি প্রবলেম? এটা কি প্রবলেম? 6 এর দাগে 2 এটা কি রুট ওভার সামথিং এর ডেরিভেটিভ, এটা কি প্রবলেম? তো 6 এর দাগে যেটা তোমাদের 6 এর দাগে 2, 7 এর দাগে 2, 6 এর দাগে 7 এর দাগে একেবারে লাস্টের অঙ্কটা 16, 7 এর দাগে লাস্টের অঙ্কটা 7 y = sin x ডিগ্রি। ওই x আছে বলেই প্রবলেম হয়ে যাচ্ছে। x কে আমি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করব। রেডিয়ানের ফান্ডা কি? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত? π/180। তাহলে x ডিগ্রি সমান কত? x π/180। এটা অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে আমাকে ডিগ্রি থেকে রেডিয়ানে যদি কনভার্ট করে দেয় sin x π/180, এটা তো বোধহয় অনেক আগে কনভার্সন করেছি আমরা, লিমিটেও করেছিলাম না? লিমিট করানো হয়নি, 11 এ ছিল, তাই না? ভালো কথা বলেছি। তো তার মানে কি হচ্ছে, এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। আয়ান বলো, এটা ডেরিভেটিভ কি হবে? cos x π/180 cos আর sin এর ডেরিভেটিভ cos, এটাই তো অ্যানসার নাকি? কি হবে বলো? সনি বলতেছি, মনে তারপরে আবার ভিডিওটা দেন। গুড। সবসময় পান নাকি পেঁয়াজের থিওরি? sin something এর ডেরিভেটিভ cos something into something এর ডেরিভেটিভ d x of somethingটা কি x π/180, somethingটা কি x π/180। দেখো x তো ভেরিয়েবল আর π/180 ধ্রুবক, ইনটু আকার থাকলে ওটা বাইরে বেরিয়ে যাবে, π/180। আর x এর ডেরিভেটিভ কত? 1। তাহলে x π/180 cos x π/180। আবার x π/180 সমান ডিগ্রিতে যদি কনভার্ট করে দেয় আমার আনসারটাকে, তাহলে π/180 ইনটু cos x ডিগ্রি, এটাই আনসার। অনেশা বাড়িতে অঙ্ক করো, তাই তো? অনেক ফাঁকি দিতে শিখে গেছে সবাই। কি সায়ান? জোরে বল, যেটা বলবি জোরে বল। হ্যাঁ, অন রেকর্ডিং হচ্ছে তো। নেক্সট 10 এর দাগে লাস্টেরটা y = √x² + 1 minus log of 1/x plus
রুট ওভার 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এটা ডেরিভেটিভ করতে হবে। তো একটু সিম্পলিফাই করে নিই, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ অফ 1 বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স হয়ে যাবে না? এই জায়গাটা সিম্পলিফাই করলে ভেতরে লসাগু করে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে নিচের এক্স স্কোয়ারটা রুটের বাইরে বেরিয়ে এক্স হয়ে যাবে। তার মানে কি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ অফ 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স আলটিমেটলি। তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ এ বাই বি এর ফর্মুলা কি? লগ এ মাইনাস লগ, সেই মাইনাসের সঙ্গে এই মাইনাস আসবে প্লাস হয়ে যাবে। और এখানে পর্যন্ত ক্লিয়ার? লগ এ বাই বি মানে কি? লগ এ মাইনাস লগ বি, আর বাইরে একটা মাইনাস আছে। তো এই অঙ্ক করেছো? একদম না, হাত তুলে দিয়েছে। ওই সরস্বতী ঠাকুরকে বই দেওয়া ছিল না, বই এখনো পাইনি ফেরত, ওই জন্য অন্যের বই দেখে করছে। তো এবারে আমি নর্মাল ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, ডিওয়াই ডিএক্স। ফর্মুলাগুলো দেখেছিলে? দু চারটা কিছু নিজে করেছো তো, না একদমই কিছু করোনি? কেন? মানে টাইম পাওনি না ইন্টারেস্ট লাগেনি? তো রুট ওভার সামথিং এর ডেরিভেটিভ 1/2 রুট ওভার সামথিং। হ্যাঁ, আমি বলেছিলাম তোমাদের ফটোকপি পাঠাবো যারা যারা বই কিনে নেই, তাই না? ওদের একটু কিছু বলা ছিল না? আর কেউ আর গ্রুপে রিমাইন্ড করে দেয় না, মানে কারো দরকার নেই যে স্যার বলছিলেন যে ফটোকপি দেবেন। আচ্ছা, লগ অফ সামথিং এর ডেরিভেটিভ কি? 1 বাই সামথিং। আবার এই সামথিং এর ডেরিভেটিভ কি হবে? 1 এর ডেরিভেটিভ 0, আর রুট ওভার সামথিং এর ডেরিভেটিভ কি? তাহলে 1/2 রুট ওভার সামথিং, আবার সামথিং এর ডেরিভেটিভ 2x। বুঝতে পারছো তো আশা করছি? আর প্লাস লগ x এর ডেরিভেটিভ 1/x। মানে x বাই রুট ওভার 1 প্লাস x স্কোয়ার মাইনাস x বাই রুট ওভার 1 প্লাস x স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার 1 প্লাস x স্কোয়ার প্লাস 1/x। এই পোর্শনটা এই দুটো স্টেপে যদি সিম্পলিফাই করি, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে x বাই 1 প্লাস এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে 1 মাইনাস এটা না, তার মানে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x হয়ে যাবে। তোমরা সিম্পলিফাই করে দেখবে, আর এই রুট ওভার আর নিচে রুট ওভার কেটে যাবে, কেটে গিয়ে আলটিমেটলি কি দাঁড়াবে পরের স্টেপ? x বাই 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x। এটাকে যদি আবার সিম্পলিফাই করি, x ইন্টু 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, না এটাই সিম্পলিফাইড করো, আর অন্য করতে গেলে অসুবিধা হয়ে যাবে। এটাই সিম্পলিফাইড করো।
নেক্সট 13 থেকে 3 এরটা, তাই তো? 13 থেকে 3 এর অঙ্ক। 13 থেকে 3 এর অঙ্ক কি বলেছে? y equal to 2 to the power x plus 2 plus e to the power x plus 1 plus log x to the base 10। অনেক বড় কিছু দেওয়া আছে তাই জন্য ভয় লেগে গেছে। তো ভয় লাগার আগে একটু সিম্পলিফাই করে নিই। তাহলে 2 to the power x into 2 স্কয়ার, তাই না? তাহলে ইনটু 4 হয়ে যাবে না? মাইনাস e to the power x into e প্লাস log x বাই log 10, এটা ফর্মুলা। log a to the base b মানে log a বাই b, মানে বেস কি? বেস আমি নাম যা কিছু দিতে পারি, বেস ইউজ করে দেবো। কারণ আমাদের যে ফর্মুলা দেখো d d dx অফ log x, এর যে ফর্মুলা ইকুয়াল টু 1 বাই x, এর বেসটা কি? e, log x to the base e, তার ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x, যেটা আমরা ফর্মুলা জানি। তাহলে এখানে তাহলে বেস e ধরে নেব, বেস যা কিছু দিতে পারি। এটা একটা লগের ফর্মুলা। log a to the base b মানে log a বাই log b, বেস কি হবে? যা কিছু দিতে পারি, ওই বেসটা তো কেটে যাবে। এটা লগের ফর্মুলা। তার জন্য log x to the base 10 কে log x বাই log 10 করে দিলাম। বেশ দিলাম না, না দিলেও কি মনে হবে? তাহলে আসবে এটি 4 into 2 to the power x minus e into e to the power x plus 1 by log x into log x। দেখিয়ে দিলাম ইচ্ছে করে, কারণ 1 by log 10, তাই তো? এবার যখন ডেরিভেটিভ করব, এর ধ্রুবক পদ বাইরে বেরিয়ে যাবে 4, e বাইরে বেরিয়ে যাবে, 1 by log 10 বাইরে বেরিয়ে যাবে, বাকি ভিতরটা ডেরিভেটিভ হবে। তখন আলটিমেটলি কি হলো? ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। এখান পর্যন্ত কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে কোশ্চেন করো। আমি যে এখান থেকে সিম্পলিফিকেশনটা করে এখানে এলাম, কারো কি অসুবিধা আছে? জানো অসুবিধা নেই। তো এবার যদি ডেরিভেটিভ করি তাহলে y এর ডেরিভেটিভ dy dx ইকুয়াল টু, এইটার ডেরিভেটিভ কি হবে? এক একটা করে 4 into 2x log 2 d d d dx of 2 to the power x minus e into d d dx of e to the power x plus 1 by log 10, আর ধ্রুবক পদ বাইরে বের করে ডেরিভেটিভটা একটা স্টেপ এগিয়ে রাখলাম, into log x। তার মানে কি আছে? 2 to the power x এর ডেরিভেটিভ কি? 2 to the power x into log 2, a to the power x এর ডেরিভেটিভ কি? a to the power x into log a minus e to the power x এর ডেরিভেটিভ কি? e to the power x plus 1 by log 10 into log x এর ডেরিভেটিভ 1 by x। তাহলে আলটিমেটলি এইটাকে আবার সেই ওই পার্টে কনভার্ট করতে পারি, মানে 2 to the power x plus 2 into log 2 minus e to the power x plus 1 plus 1 by x into log 10, এটাই অ্যান্সার। আমি অনেকটাই এক্সপ্লেন করে 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 করলাম, কিন্তু এত এক্সপ্লেন না করলেও হতো, এত এক্সপ্লেন না করলেও হতো যদি আমি এরকম ভাবে করতাম y equal to 2 to the power x plus 2 minus e to the power x plus 1 plus log x to the base 10। এবার যখন ডেরিভেটিভ করব তাহলে কি হচ্ছে? ডিফারেন্সিয়েট আমি যদি এরকম শর্টকাটে করি তাতেও হবে, dy dx equal to d d dx of 2 to the power x plus 2 minus d d dx of e to the power x plus 1 plus d d dx of log x by log 10। এই জায়গাটা একটু করে দেখ করতে হবে। এইবার যখন করব 2 to the power সামথিং এর ডেরিভেটিভ কি? 2 to the power সামথিং into log 2, আবার সামথিং এর ডেরিভেটিভ কি হবে? x plus 2 এর ডেরিভেটিভ 1 করার দরকার নেই। e to the power সামথিং এর ডেরিভেটিভ কি?
ই টু দি পাওয়ার সামথিং, আর এই সামথিং এর ডেরিভেটিভ কি 1 করার দরকার নেই, প্লাস 1/log 10 তো বাইরে চলে যাচ্ছে, আর এই log x এর ডেরিভেটিভ 1/x, এটাই আছে। স্যার বল ওকে। স্বপ্নদেব বলো, সব হয়েছে? নেক্সট 14 का 6 14(6) x equal to y into log of xy কি ক্যালকুলেট করতে বলেছে? মানে কিছু বলে দেওয়া নেই, মানে dy dx ক্যালকুলেট করতে হবে, কিছু বলে দেওয়া নেই মানে dy dx করতে হবে। একটা জিনিস আমি আগের দিন বলেছিলাম, আমি যখন x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব পেরে যাব, কিন্তু x এর সঙ্গে যখন y ঢুকে থাকবে তখন y টাকে x এর রেসপেক্টে মনে করে ডেরিভেটিভটা করে দেবো, পাশে শুধু dy dx লিখতে হবে। করছিলাম তো আচ্ছা তো দেখা যাক এটা মানে কি, y into log x plus log y না, কারণ log ab মানে কি log a plus log b। তো আমি একবারে ডাইরেক্ট এখানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x লিখে দিলাম। তো x এর রেসপেক্টে করলে x এর ডেরিভেটিভ কত হচ্ছে 1, এবার এটা u আর এটা v, তাহলে y ফিক্স থেকে ভেতরটা ডেরিভেটিভ করব, y ফিক্স থেকে ভেতরটা ডেরিভেটিভ, বুঝতে পারছো না? স্টেপ ব্রেক করব, তাহলে ভেতরটা ডেরিভেটিভ যখন করব log x এর ডেরিভেটিভ 1/x, log y এর ডেরিভেটিভ 1/y ইনটু dy dx, যখনই y পড়ে যাবে তখনই ইনটু dy dx করে দেব, প্লাস ভেতরটা ফিক্স থেকে বাইরেরটা ডেরিভেটিভ, তাহলে ভেতরটা ফিক্স রাখছি log x plus log y ইনটু y এর ডেরিভেটিভ dy dx। বলো কারো কি অসুবিধা আছে কিনা বলো? একটা ফিক্স থেকে একটা ডেরিভেটিভ করছি, বিধান এনি প্রবলেম? একটু অসুবিধা হচ্ছে ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস। y ফিক্স থেকে ভেতরটা ডেরিভেটিভ করলাম, ভেতরটা যখন ডেরিভেটিভ করব log x এর ডেরিভেটিভ 1/x, log y এর ডেরিভেটিভ 1/y ইনটু dy dx, তাহলে y ফিক্স থেকে ভেতরটা ডেরিভেটিভ হয়ে গেল এইটা। আবার ভেতরটা ফিক্স থেকে y এর ডেরিভেটিভ কি হচ্ছে dy dx। এবার dy dx কে একদিকে নিয়ে এসো, dy dx কে যদি একদিকে নিয়ে যাই তাহলে 1 ইকুয়াল টু কি হচ্ছে y/x প্লাস y আর 1/y কেটে গিয়ে dy dx হয়ে যাবে, প্লাস এইটা আলটিমেটলি আবার সেই পুরনো জায়গায় ফিরে যাই log of xy ইনটু dy dx, পুরনো জায়গায় ফিরে চলে গেছি, যেমন ব্রেক করছিলাম তখন আবার অ্যাকুমুলেট করে দিলাম। তার মানে 1 মাইনাস dy dx, ডান দিকে কি হচ্ছে এই পোরশনটা dy dx আছে, তো dy dx যদি কমন নিই তাহলে 1 প্লাস log of xy ইনটু dy dx। এই সিম্পলিফিকেশন তোমরা পারবে, ব্যাস dy dx আলাদা করে দিলাম, তাহলে dy dx ইকুয়াল টু কত, এইটা বাই এটা, তাহলে dy dx এটা কি হচ্ছে x মাইনাস y বাই x ইকুয়াল টু 1 প্লাস log of xy ইনটু dy dx। এরপরে স্টেপে dy dx সমান এটা বাই এটা। এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যেন মনে হয় আনসার যাবে না, কারণ আমার করা অঙ্কটাই ঠিক, আনসার অনেক ফরম্যাটে আলাদা থাকতেই পারে। dy dx ইকুয়াল টু কি হবে x মাইনাস y বাই x ইনটু 1 প্লাস log of xy, এটাই আনসার। এবারে যদি আমি যেটা দেওয়া আছে সেই জায়গাটা ফিরে চলেছি, মানে log of xy আছে না, log of xy কে x বাই y যদি করে দিই তাহলে লগটাকে উড়ে যাবে,
মানে এই যে লগ অফ এক্স ওয়াই মানে কি, যদি মানটা বসিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, লগ অফ এক্স ওয়াই জায়গায় কি বসালাম, এক্স বাই ওয়াই, এখান থেকে 1 নম্বর করে বাই 1 করে দেবো, তার মানে এটা উপরে উঠে যাবে লসাগু হয়ে, তাহলে y ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আই থিঙ্ক এই ফরম্যাটেও আনসার থাকতে পারে। কেউ যদি এখানে রেখে চলেছে কোনো অসুবিধা নেই, আশা করি খুব একটা নাম্বার কাটবে না। আর সিম্পলিফাইড ফরম্যাট এটা, যেটা দেওয়া আছে সেখান থেকে মানটা বসে সিম্পলিফাই করে দিলাম। 12 log x to the base x e to the base x, ও বলছে log x এর ডেরিভেটিভ মানে কি, log of 1 by x এর ডেরিভেটিভ। আগে বলো তো তোমাদের একটা ছোট্ট জিনিস বলে কই, এই 11 থেকে এসছো তো, যদি log of 1 by x হয় এটার ডেরিভেটিভ কি হবে, এনি কনসেপ্ট? minus log x ওটা একটা ডেরিভেটিভ। হ্যাঁ x মানে এটা যদি y হয় তাহলে dy dx এর মান কত? minus 1 by x minus 1 by x তো নিজের হাতে করো না, x হবে দেখা যাক তোমাদের ক্যাপাসিটিটা কেমন হয়েছে একটু দেখি। স্কয়ার আছে minus এই প্রবলেমটা করতে গেলে কি করতে হবে আমাদের, একেবারে যদি মনে করো যে ভুলে গেছি লগের ফান্ডা, তাহলে একটা ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে দেবো, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে দেবো। তাহলে dy dx ইকুয়াল টু কি হবে, log of something এর ডেরিভেটিভ 1 by something ইনটু dd dx of 1 by x। আমি তোমাদের বলেছিলাম যে রুট ওভার x এর ডেরিভেটিভ 1 by 2 রুট ওভার x, এটা কিন্তু বইয়ে ফর্মুলা আকারে নেই, কিন্তু ফর্মুলা আমরা নিজেরাই তৈরি করে নেব। 1 by x এর ডেরিভেটিভ মাইনাস 1 by x স্কয়ার, ফর্মুলা আমরা নিজেরা তৈরি করে দেব। তাহলে এখানে কি আছে 1 by x, এটাকে কাজ করলে x ইনটু, আর 1 by x এর ডেরিভেটিভ কত, মাইনাস 1 by x স্কয়ার, তাহলে মাইনাস 1 by x, এটাই আছে। এই যে ব্র্যাকেটটা দিলাম এটা হচ্ছে ভাইটাল জায়গা, নাহলে ওই ওর মতো হবে যে x মাইনাস 1 by x স্কয়ার, ঠিক আছে। আর শর্টকাট যেটা হবে y ইকুয়াল টু এর log of 1 by x মানে মাইনাস 1 by x, 1 by log x মাইনাস 1 by log x। কি করে এলো দেখো, এইটা মানেই হচ্ছে যে log of 1 by x মানে হচ্ছে log 1 মাইনাস log x, log 1 মানে কত 0 আর মাইনাস log x, তার মানে আলটিমেটলি y ইকুয়াল টু মাইনাস log x। যখন এটা ডেরিভেটিভ করব তাহলে dy dx কি হবে, মাইনাস যেমন আছে থাকবে log x এর ডেরিভেটিভ 1 by x। বলো দেবজ্যোতি বুঝতে পেরেছো? নেক্সট কোন প্রবলেম বলেছিলেন? 12 কি বলেছে যে y ইকুয়াল টু log e টু দ্য x, মানে সব লগের ফর্মুলা ভুলে গিয়েছে ক্লাস 9 এ, এটাকে উল্টা দিলে 1 বাই log x টু দ্য বেস e হবে। নিচে তো x হ্যাঁ উল্টে দিলে উল্টা না হয়ে যাবে, দেখো e টু দ্য বেস x, তাহলে 1 বাই করে দিতে x টু দ্য বেস e হয়ে গেছে, এটা ফর্মুলা লগে। তাহলে আলটিমেটলি ই যদি না দেই তাহলে কি ফর্মুলা, 1 বাই log x এর ফর্মুলা, 1 বাই log x এর ডেরিভেটিভ, তাহলে কি y ইকুয়াল টু কি 1 বাই log x। এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, dy dx ইকুয়াল টু কি হচ্ছে minus 1 d dx অফ 1 বাই log x। 1 বাই সামথিং এর ডেরিভেটিভ এক্ষুনি বললাম, মানে 1 বাই x এর ডেরিভেটিভ কি
এক্ষুনি লেখা ছিল এখানে 1/x এর ডেরিভেটিভ কত -1/x স্কয়ার। তাহলে এটাই 1/something মানে কি -1/something এর স্কয়ার, বলো বলতে পারলে কিনা, ইনটু সামথিং এর ডেরিভেটিভ। কোনো অসুবিধা আছে? 1/something এর ডেরিভেটিভ কি -1/something স্কয়ার, এভাবে মনে রাখবে। কারণ কি 1/x এর ডেরিভেটিভ কি -1/x স্কয়ার, তাহলে 1/something এর ডেরিভেটিভ কি -1/something স্কয়ার ইনটু সামথিং এর ডেরিভেটিভ। এখনো কাজ বাকি আছে, তার মানে -1 log x হোল স্কয়ার ইনটু 1/x, এটাই आंसर -1/x ইনটু log x টু দ্য বেস ই তার হোল স্কয়ার। এটাই आंसर। সংকেত, কিছু সংকেত পেলে বুঝতে পেরেছো? नेक्स्ट प्रॉब्लम नंबर 16 का 3 y इक्वल टू रूट अंडर x माइनस 3 इंटू एक्स स्क्वायर प्लस 4 डिवाइडेड बाई 3x स्क्वायर प्लस 4x प्लस 5। ऐसे नीचे तक की কোনো উৎপাদক হবে? 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5 কোনো কি উৎপাদক হবে? পাঁচ থেকে পরে হবে না। যাই হোক, আলটিমেটলি এটাকে আমি একটু এভাবে যদি লিখতাম x মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 টু দি পাওয়ার হাফ, তাই না? টেকিং লগ টু দ্য বেস ই বোথ সাইড। নর্মাল ডেরিভেটিভ করতে গেলে অনেক বড় হয়ে যায়, বোথ সাইড লগ অ্যাপ্লাই করে দেবে। তাহলে লগ y টু দ্য বেস ই, তাহলে লগ টু দ্য বেস ই ইন্টু x মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 হোল টু দি পাওয়ার হাফ। এখন আমি এটার উপরে লগের ফান্ডা অ্যাপ্লাই করব কমপ্লিটলি। লগের ফান্ডা কি? সামথিং টু দি পাওয়ার হাফ। লগ অফ সামথিং তার পাওয়ারে কিছু আছে, পাওয়ারটা মানে কিছু আসবে না। তার মানে আলটিমেটলি যদি ইচ্ছে করে তোমাদের এই জায়গাটা বোঝানোর জন্য রুটটাকে তুলে দিয়ে পাওয়ারে হাফ দিয়ে দিচ্ছি, তাহলে রুট থেকে সরাসরি বাইরে হাফ লিখে দিতে পারে অনেকে, নাম্বার কাটবে না। কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এই স্টেপে ইচ্ছে করে রুটের পর পাওয়ারে হাফ বুঝে দিচ্ছি ইনটু লগ অফ। আমি কিন্তু একবারে লিখে দিতে পারতাম, কিন্তু এখনো স্টেপ ব্রেক করতেছি। তার মানে কি হচ্ছে, এবারে লগের এখনো ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। দেখো ভাগ আছে গুণ আছে, তাহলে লগ অফ x মাইনাস 3 প্লাস লগ অফ x স্কয়ার প্লাস 3 4 গুণ আছে না, আর নিচে ভাগ আছে মানে কি মাইনাস হয়ে গেছে। এটা লগের ফর্মুলা, আশা করি বুঝতে পারছো। লগ ab মানে কি লগ a প্লাস লগ b, আর লগ a বাই b মানে কি লগ a মাইনাস লগ b, নিচেতে মাইনাস হয়ে গেছে। এবার আমাদের টার্গেটটা কি হচ্ছে, ডিফারেন্সিয়েট করব। কি বাঁদিকে কি আছে log y টু দ্য বেস ই। এবার আমি ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। আচ্ছা বাঁদিকে log y আছে, কিন্তু ডেরিভেটিভ করছে কার রেসপেক্টে, x এর রেসপেক্টে। তাহলে বাঁদিকে তাহলে কি হবে log y এর ডেরিভেটিভ 1/y ইনটু dy dx ইকুয়াল টু হাফ ইনটু হাফ থাকলে ধ্রুবক পদে থাকলে ধ্রুবক পদ ফিক্স থেকে যাবে,
এবারে লগ অফ এটা ডেরিভেটিভ কি হবে আমাকে হাত তুলে বলবে একটু বলো আমাদের সানু লগ অফ এক্স মাইনাস থ্রি ডেরিভেটিভ কি 1 by log of x minus 3 1 বাই লগ অফ no 1 by x minus 3 হুম and into dy dx log of x minus 3 বাহ ঠিক বলেছে একদম ঠিক বলে দিয়েছে লগ অফ সামথিং এর ডেরিভেটিভ 1 বাই সামথিং ইনটু সামথিং এর ডেরিভেটিভ কিন্তু একবারে ডাইরেক্ট করব লগ অফ সামথিং এর ডেরিভেটিভ 1 বাই সামথিং আর এই সামথিং এর ডেরিভেটিভ কি 1 ইনটু 1 দেখালে আরো ভালো হয় প্লাস আবার লগ অফ সামথিং এর ডেরিভেটিভ কি 1 বাই সামথিং ইনটু সামথিং এর ডেরিভেটিভ কি সেটা উপরে 1 টা ইরেজ করে দে 2x করে দেব x স্কয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ কি x স্কয়ার ব্যাপারটা বুঝতে পারছো কিনা বলো আমাকে যে লগ অফ এই জায়গাটা বোঝার চেষ্টা করো লগ অফ সামথিং এর ডেরিভেটিভ কি 1 বাই সামথিং আবার সামথিং এর ডেরিভেটিভ কি x স্কয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ কি x স্কয়ার ডেরিভেটিভ 2 সেটা গুণ আকারে আসলে উপরে চলে যাবে মাইনাস log of something এর ডেরিভেটিভ 1 বাই সামথিং মানে 3x স্কয়ার প্লাস 4x প্লাস 9 প্লাস 5 ইনটু সামথিং এর ডেরিভেটিভটা বলো বিতান এই যে 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5 তার ডেরিভেটিভ 1 বাই হয়ে গেছে এইটার ডেরিভেটিভ সামথিং এর ডেরিভেটিভ মানে এইটার ডেরিভেটিভ ওর ডেরিভেটিভ কি হবে 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5 এর ডেরিভেটিভ কি 3x স্কয়ার তাহলে 11 এর অঙ্ক কি করেছো 3x স্কয়ার ডেরিভেটিভ বলো এই তো এতদিন ধরে ডেরিভেটিভের চ্যাপ্টার হচ্ছে মুখে মুখে হয়ে থাকবে x স্কয়ার ডেরিভেটিভ 2x আর বাঁদিকে 3 আছে তার মানে 2x আর 3x মানে 6x গুড তাহলে 6x প্লাস 4x এর ডেরিভেটিভ 4x এর ডেরিভেটিভ শুধু 4 আর 5 এর ডেরিভেটিভ 0 কাজ শেষ তো আলটিমেটলি আমরা কি পেলাম রোহিত বুঝতে পারছো একটু জোরে বলো যেটা আছে সেটা আমি একবার ফিরসে কপি করছি x মাইনাস 3 প্লাস 2x বাই x স্কয়ার প্লাস 4 মাইনাস 6x প্লাস 4 বাই 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5 তাহলে ভেতরে যদি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি গুণ করার দরকার নেই এখানে যদি dy dx করে y লিখে দিই বা y পুরোটা মানটা কপি করলে আরো ভালো হয় যাই হোক যদি আমি এটা করি 1 বাই 2x মাইনাস 6 এই 2টা ভিতরে গুণ করে দিচ্ছি এরপরে কি 2 উপরে কেটে গেছে x বাই x স্কয়ার প্লাস 4 এরপরে 2 উপরে 2 একটা কাটলে 3x প্লাস 2 হবে এবারে dy dx কি পাবো y টা উপরে চলে যাবে তাহলে y ইনটু এটা y ইনটু এটা 1 বাই 2x মাইনাস 6 প্লাস x বাই x স্কয়ার প্লাস 4 মাইনাস 3x প্লাস 2 ডিভাইড বাই 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5 এবারে y এর মানটা আবার বসিয়ে দেব y এর মান কি ছিল সেটাকে পুরোটা বসিয়ে দেব যে রুট আন্ডার x মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5 এটাই y এর মান ছিল ইনটু 1 বাই 2x মাইনাস 6 প্লাস x বাই x স্কয়ার প্লাস 4 মাইনাস 3x প্লাস 2 বাই 6 স্কয়ার প্লাস 4x প্লাস 5 নেক্সট 17 দাগের প্রবলেম আশা করি তোমরা একটাও করোনি তাই তো নতুন একটা টাইপের প্রবলেম 17 দাগে তো 17 দাগের প্রবলেম করতে গিয়ে আমাকে একটু কথা শুনতে হবে একটু দেখো কোশ্চেনটা কি লেখা আছে x স্কয়ারের
অবকল সহগ নির্ণয় করো লগ এক্স এর সাপেক্ষে। আমি পুরোটা ব্যাখ্যা করলাম, কোশ্চেনটা পুরোটা ব্যাখ্যা করলাম। এক্স স্কোয়ারের অবকল সহগ মানে ডেরিভেটিভ, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ডিওয়াই ডিএক্স কে অবকল সহগ বলা হয়, অবকল গুণাঙ্ক বলা হয়। তো যাই হোক, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স নয়, উইথ রেসপেক্ট টু লগ এক্স। তার মানে আলটিমেটলি এরকম ধরনের কোশ্চেন যে ডিফারেন্সিয়েট এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু লগ এক্স। কোশ্চেন এরকম, ডিফারেন্সিয়েট এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু লগ এক্স। এটা হচ্ছে এই কোশ্চেনের ফান্ডা। তাহলে আমাকে এই অঙ্কগুলো করতে গেলে একটাই ফান্ডা করতে হবে যে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার এবং ভি ইকুয়াল টু লগ এক্স। ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ভি ইকুয়াল টু লগ এক্স। তার মানে ইউ কে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, ইউ কে যদি ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, সেটা ডেরিভেটিভ কি হবে? ডিইউ ডিভি না? তাহলে এটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে ইউ কে ভি এর রেসপেক্টে। আরে এক্স স্কোয়ার কে লগ এক্স এর রেসপেক্টে, তার মানে কি এক্স স্কোয়ার মানে ইউ কে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছে, তার মানে ডিইউ ডিভি। এক্স কে বা ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে কি ডিওয়াই ডিএক্স। এক্স কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে কি ডিএক্স ডিওয়াই। পি কে কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে কি ডিপি ডিকিউ। তাহলে ইউ কে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে কি ডিইউ ডিভি। এইটা ক্যালকুলেট করতে হবে। তো ডিইউ ডিভি ক্যালকুলেট করব কি করে? এটা আমাদের মনে মাথার ভিতরে থাকবে, কোশ্চেন আনসারের মধ্যে নয়। এবারে আমি ইউ ইকুয়াল টু এক্স স্কয়ার কে তখন ডেরিভেটিভ করব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স যদি করি, তাহলে ডিইউ ডিএক্স ইকুয়াল টু 2x এবং ডিভি ডিএক্স ইকুয়াল টু কি দাঁড়াবে? লগ এক্স এর ডেরিভেটিভ। এবারে আমাকে তো ক্যালকুলেট করতে হবে ডিইউ ডিভি। তার মানে কি ডিইউ ডিভি মানে কি ডিইউ ডিএক্স বাই ডিভি ডিএক্স। তার মানে 2x বাই 1 বাই x, তার মানে 2x স্কয়ার। এটাই आंसर। বলো বুঝতে পারলে কিনা? x স্কয়ারের অবকল সহগ নির্ণয় করো log x এর সাপেক্ষে। তার आंसर কি? 2x স্কয়ার। কোথায় প্রবলেম আছে বলো? ডিইউ ডিভি ক্যালকুলেট করতে হবে, সেটা আমি কোশ্চেন চিহ্ন দিয়ে রাখছিলাম। তো ক্যালকুলেট করে দেখালাম ডিইউ ডিভি ইকুয়াল টু 2x স্কয়ার। তো একই রকম ভাবে তাহলে 17 থেকে 4 করে ফেল। 17 থেকে 4 অঙ্কটা, 17 থেকে 4 অঙ্কটা করে ফেল। মানে এখানে কি ধরি u ইকুয়াল টু log x টু দ্য বেস 10 এবং v ইকুয়াল টু tan ইনভার্স x। একই রকম ভাবে du dv ক্যালকুলেট করো। এই অঙ্কটা তোমরা পেরে যাবে তাহলে, আর log x টু দ্য বেস 10 তোমরা পেরে যাবে, আর tan ইনভার্স x পেরে যাবে, du dv ক্যালকুলেট করতে পারবে। তো সংক্ষিপ্ত একের দাগের একের অঙ্কটা কি দেওয়া আছে? সংক্ষিপ্ত একের দাগে সংক্ষিপ্ত অঙ্ক, সংক্ষিপ্ত একের দাগের একের অঙ্ক কি দেওয়া আছে? y ইকুয়াল টু log of e to the power x into x minus 2 divided by x plus 2 4 to the power 3/4। এরকম একটা জায়গা। তাহলে দেখো মনে মনে ভাবো log a into log b। a হচ্ছে e to the power x আর b হচ্ছে x minus 2 by x plus 2 তার পাওয়ারে 3/4। 3/4টা পুরোটার পাওয়ারে নেই। তাহলে কি
লগ এ বি ফর্মুলা কি লগ এ প্লাস লগ বি x minus কাজ কমপ্লিট 1 plus 3 by x. আচ্ছা লগ অফ ই টু দি পাওয়ার এক্স তাহলে পাওয়ারে এক্স আছে সেই এক্সটা বাঁ দিকে চলে আসবে তাহলে লগ ই X plus 1 প্লাস আর লগ ই মানে হচ্ছে ওয়ান 1 এটা লেখার দরকার নেই লগ ই মানে 1 ক্লাস 12 এর পর তোমরা ধরে নিচ্ছি তো ই টু লগ ই টু দি পাওয়ার এক্স মানে এক্স আচ্ছা এখানে পাওয়ারে 3 এর 4 আছে সেটা বাঁ দিকে চলে যাবে তাহলে লগ অফ x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2 দেখো একটা জিনিস ভেবে রাখবে যে 9 দিনে নতুন অনেক কিছু হতেই পারে যে মনে হতে পারে যে লগের এই ফর্মুলা কোন নতুন দিক তখন করেছিলাম ক্লাস 9 এ কোভিডের সময় উইদাউট এক্সাম পাস করে দিয়েছি কোভিড ছিল না ও তখন কোভিড ছিল না যা কোভিড ধরেই নিচ্ছি ঠিক আছে তো তোমাদের কোভিড হয়েছিল মনের ভিতরে আর কোনো কিছু একটা এফেক্টেড হয়েছিল ওই যে ক্লাসটা একটু ফাঁকি দিয়েছি তো আমি ধরে নিচ্ছি ওই জায়গাটা 9 এ করোই নি। তো এখন কাজ কি যখন মনে হচ্ছে লগের প্রবলেম হচ্ছে লগের ফর্মুলাগুলো একটু দেখে নাও 11 এর বইতেই আছে তো প্রথম চ্যাপ্টার অ্যালজেব্রা সূচক এবং লগারিদম বলে বীজগণিতের প্রথম দুটো চ্যাপ্টার আছে যেটা সিলেবাসে নেই ক্লাস 11 এর কিন্তু দেওয়া আছে তো আলটিমেটলি কি হচ্ছে ওটাকে ভেঙে দেবো হ্যাঁ ওটাকেও ভাঙবো লগ এ বাই বি মানে কি লগ অফ x মাইনাস 2 মাইনাস লগ অফ x প্লাস 2 যেকোনো সার্কেল করে তাহলে y ইকুয়াল টু এটা পেলাম এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x এবার dy dx লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কি x এর ডেরিভেটিভ 1 3 এর 4 ফিক্স থাকবে এবার ভেতরটা ডেরিভেটিভ log অফ এটা ডেরিভেটিভ কি 1 বাই x মাইনাস 2 log সামথিং এর ডেরিভেটিভ 1 বাই সামথিং আর সামথিং এর ডেরিভেটিভ 1 হবে আবার একই কি জিনিস log অফ সামথিং এর ডেরিভেটিভ 1 বাই সামথিং আর সামথিং এর ডেরিভেটিভ মানে x প্লাস 2 এর ডেরিভেটিভ 1 আলটিমেটলি এই জায়গাটাই আসছে তাহলে 1 প্লাস 3 বাই 4 এখানে পর্যন্ত শুনবে এখানে x মাইনাস 2 ইন্টু 10 x প্লাস 2 x প্লাস 2 মাইনাস x প্লাস 2 লসাগুর ফান্ডা তোমার মাইনাস x প্লাস x কেটে গেল তাহলে ইন্টু 4 বাই x স্কোয়ার মাইনাস 4 এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই 4 4 কেটে গেছে তাহলে 1 প্লাস 3 বাই x স্কোয়ার মাইনাস 4 এটাকে যদি আবার সিম্পলিফাই করি x স্কোয়ার মাইনাস 4 x স্কোয়ার মাইনাস 4 প্লাস 3 তার মানে কি দাঁড়াচ্ছে x স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কোয়ার মাইনাস 4 এটাই আছে आंसर तो x स्क्वायर माइनस 1 डिवाइड बाय x स्क्वायर माइनस 4 একটা স্পেশাল টাইপের প্রবলেম করে আমি ছেড়ে দেবো আজকে হ্যাঁ একটাই সেটা হচ্ছে 4 এর দাগের প্রবলেম গুলো সমস্ত অঙ্ক একই নিয়মই হবে তো একটা অঙ্ক ভালো করে দেখে নাও 4 এর দাগের প্রবলেম 4 এর দাগের একের প্রবলেম কি দেওয়া আছে 1 প্লাস x হোল টু দি পাওয়ার x এটা দেওয়া আছে এটা dy dx ক্যালকুলেট করতে হবে মানে এক প্রকার ফাংশন টু দি পাওয়ার ফাংশন 11 দাগের এক একটা মত ফাংশন টু দি পাওয়ার ফাংশন হলে কি হবে 11 দাগের এক একটা মত 11 দাগের একটা মত ঠিক ঠিক আমি তো ভুল দিয়ে কোনটা বলছি লগ টেকিং লগ হোয়াট কি টেকিং লগ এটা ঠিক বলো মানে চার কাছ থেকে জিনিস আর ছেড়ে দেবো উভয় পক্ষে ফেল হয়ে যাবে log to the base e নিয়ে পাই তাহলে log y to the base e equal to log y to the base e into 1 plus x whole to the power x ফাংশন টু দি পাওয়ার ফাংশন তখন থাকবে বোথ সাইডে log নিতে হবে তাহলে পাওয়ারে কি আছে এখানে x আছে পাওয়ার একটা সমস্যা বাঁ দিকে চলে যায় log এর ফর্মুলা তাহলে log of 1 plus x
এই টু দ্য বেস ই বারবার দেওয়ার দরকার নেই। লগের বেস না দেওয়া মানে বুঝে যেতে হবে লগ ই। এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে লগ ওয়াই ডেরিভেটিভ 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার ইউভি এক্স ইন্টু এইটার ডেরিভেটিভ কি হবে অয়ন? লগ অফ 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ কি? 1/1 plus x ইন্টু into 0 নয় 1, 1 প্লাস এক্স, 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে ইন্টু 1। আর এইটা ফিক্স থেকে এটা ডেরিভেটিভ করলাম। এবার লগ অফ 1 প্লাস এক্স ফিক্স থেকে এক্স এর ডেরিভেটিভ কি 1। বুঝতে পারলে ইউভিটা? আমার ভালো লাগছে যে দেবজ্যোতি একটু এখন আগের থেকে একটু চেষ্টা করছে পড়াশোনাতে, টাইম দিচ্ছি। দেবজ্যোতি ভালো করে টাইম দাও, অনেক ইমপ্রুভ করবে। এই একটা বছর একদম আদা জলে কাঁচকলায় পুরো মিশিয়ে দাও। হ্যাঁ কি রান্নাটা মানেটা কি? কাদা জল কাঁচকলার তরকারি। শুধু কাঁচকলা এক জায়গায় রাখবে না, কাঁচকলাটা মিশিয়ে দিবে, মানে সুপ্ত হয়ে যাবে। dy dx equal to কি হবে? y into x by 1 plus x plus log of 1 plus x। এবার y এর মানটা যদি বসিয়ে দেই তাহলে কি হচ্ছে 1 plus x whole to the power x into x by 1 plus x plus log of 1 plus x। হয়েছে? এটাই অ্যান্সার। এর একটা অল্টারনেট মেথড আছে, প্যারালাল অল্টারনেট মেথডটা একটু লক্ষ্য করো। আদারওয়াইজ এটাই বুঝতে সুবিধা, কিন্তু এটা শর্টকাট হবে, একটু ডিফিকাল্টি আছে। y equal to 1 plus x to the power x, এটাকে লেখা যায় e to the power log to the base e 1 plus x whole to the power x। এটাও কিন্তু লগের ফর্মুলা, মানে শুধু x কে লেখা যায় e to the power log x, শুধু x কে লেখা যায় e to the power log x, কারণ e এর পাওয়ারে log আর log এর বেস e আছে, এই e কেটে গিয়ে আলটিমেটলি x হয়ে গেছে। মানে কি শুধু x কে লেখা যায় e to the power log x, তাহলে এটাকে যদি মনে করবি x, তাহলে e to the power log x। এটাকে যদি x মনে করতাম তাহলে কি e to the power log x, তার মানে কি e to the power, এই যে পাওয়ারে এটা আছে না, পাওয়ারে যে লগ আছে, লগের পাওয়ারে x আছে, সেই xটা বাঁ দিকে চলে আসবে, তাহলে e to the power x into log of 1 plus x। এগুলো কিন্তু পুরোটাই পাওয়ারে আছে। হয়েছে? তাহলে y equal to পেয়ে গেলাম। এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে dy dx e to the power something এর ডেরিভেটিভ কি? e to the power something into something এর ডেরিভেটিভ। সামথিং এর ডেরিভেটিভ মানে কি? এইটার ডেরিভেটিভ, তাহলে এটা মানে কি হবে? তাহলে x ফিক্স থেকে log of 1 plus x এর ডেরিভেটিভ 1 plus x, আবার log of 1 plus x ফিক্স থেকে x এর ডেরিভেটিভ 1। বুঝতে পারলে? দেখো আবার এইটা কোথা থেকে এসেছে? এইটা থেকে এসেছে না, তার মানে এটা মানেই হচ্ছে, দেখো 1 plus x to the power x মানেই হচ্ছে এটা, তার মানে ওটা মানেই আবার ওই জায়গাতে চলে যাবে 1 plus x whole to the power x x by 1 plus x plus log of 1 এসব বলছে। এই জন্য ব্রিগিড দাদু নিপেন বাবু ঘাসকে তৃণ বলছে। তো dy dx equal to এটা। এখন তোমার যদি এটা মনে হয় যে ভালো লাগছে, ভালো লাগাটা তোমার উপর ডিপেন্ড করবে, রাত্রি জেগে পড়বে না ভোরবেলা উঠে পড়বে, ঠিক আছে? তোমরা ক্যালকুলেট করো। চলো আজকে ক্লাস শেষ করছি।